মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এখন নিজেই ফাঁদে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর খোদ নিজের দল ও কট্টর মিত্ররাই এখন তার যুদ্ধ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। আমেরিকা ফার্স্ট এবং আর কোনো যুদ্ধ নয় এমন নির্বাচনী প্রতিশ্রুতি ভেঙে ট্রাম্প এখন নিজের ঘরেই কোণঠাসা হয়ে পড়েছেন। যুদ্ধ শুরুর মাত্র দুদিনের মাথায় ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র টাকার কার্লসন ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে রীতিমতো বোমা ফাটান। তিনি সাফ জানিয়ে দেন এটি ইসরায়েলের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নয়। যুদ্ধ শুরুর আগেও ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন কার্লসন। ভিডিওতে তিনি ট্রাম্পকে সতর্ক করে এই সংঘাত থেকে এখনই বেরিয়ে আসার তাগিদ দেন। কার্লসনের পাশাপাশি অন্যান্য প্রভাবশালী কট্টর সমর্থকরাও ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন। ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় মার্জরি টেইলর গ্রিন লিখেছেন, ট্রাম্প তার আর কোনো যুদ্ধ নয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসিও কংগ্রেসে যুদ্ধবিরোধী প্রস্তাব সমর্থন দিয়েছেন। আমেরিকার ইতিহাসে যুদ্ধের সময় সাধারণত প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে যে র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ বা ঐতিহ্যের প্রভাব দেখা যায়, এবার সেটি পুরোপুরি অনুপস্থিত। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সংকলিত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তার কোনো ঊর্ধ্বগতি নেই। উল্টো এনবিসি নিউজের জরিপে দেখা গেছে ৫৪% মানুষ ট্রাম্পের ইরান নীতির বিরোধী। যদিও ৭৭% রিপাবলিকান এই পদক্ষেপকে সমর্থন করছেন, কিন্তু দলের ভেতরে ফাটল স্পষ্ট। বিশেষ করে যারা নিজেদের মাগা সমর্থক মনে করেন না, তাদের ১/৩ এই যুদ্ধের বিপক্ষে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে ৮৫% রিপাবলিকান সামরিক পদক্ষেপকে সমর্থন করলেও দলের ৫২% সমর্থকই ইরানে স্থলসেনা পাঠানোর ঘোর বিরোধী। বিশ্লেষকদের মতে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে রিপাবলিকান তৃণমূলের অনেকেই চরম হতাশ। চলমান এই সংঘাতে এ পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ইরাকি মারা গেছেন ৬ জন। যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বেড়ে আমেরিকার অর্থনীতিতে যে চাপ তৈরি হবে তা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করছেন খোদ তার দলের নেতারাই। মেহেদি হাসান, কালবেলা।